আমার কাছে একটা খুব স্পেশাল দিন। আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন। পরীক্ষা শেষ হওয়া ছাড়াও এটা একটা কারণ আছে। তো আমি না তাকে একটা উইশ করেছি না কিছু, প্রত্যেকবার বারবার সময় উইশ করি, কেক আনি, এবারে কিচ্ছু করিনি না, একটা স্টেটাসও লাগিয়েছি। তো কেন করিনি, কী কারণে, সব তোমাদের ভাবলাম আজকে ব্লগ করি, সব ব্লগে শেয়ার করব। আর আজকে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি একটা ছোটোখাটো প্ল্যান করেছি, ওই জন্যই উইশ করিনি, একদম সারপ্রাইজ দেবো বলে। তো চলো, এখন আমি পড়া রিভিশন দিচ্ছি, আগে সেটা করে নিই, পরীক্ষা দিয়ে আসি, তারপর সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এই যে তারপরে ও চলে গেছিলো অফিস, তারপরে আমি আমার পরীক্ষা দিতে চলে গেছিলাম। আমাদের সিট পড়েছিল বিবি কলেজে, লাস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বেরিয়ে তো আমাদের আনন্দের শেষ নেই। আমরা এই যে বলছি পরীক্ষা শেষ, তারপর সোজা চলে গেছিলাম ওখান থেকে সিটি সেন্টারের প্রথমে আমি আগে ফুল নিয়ে নিলাম, সুন্দর দেখে একটা বুকে ওর জন্য তৈরি করলাম। তারপরে আমি সোজা চলে গেছিলাম হচ্ছে জাংশন মল, যেটা আসল মেন গিফট। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা ওকে গিফট করার, কারণ যখন আমার অ্যানিভার্সারির গিফট কিনতে গিয়েছিলাম, তখন ওর এটা ব্রেসলেটগুলো দেখছিল, আমি বুঝতে পেরেছিলাম যে পছন্দ। তো সেদিনই ভেবেছিলাম যে একটা ব্রেসলেট ওকে আমি পরে গিফট করব। তো যেমন ভাবা তেমনি কাজ, অনেক প্রে করছিলাম যে যেন সব কিছু ঠিক হয়ে যায়, আমি যা যা প্ল্যান করেছি সব কিছু যেন ঠিকঠাকভাবে করতে পারি। আর আমি সব কিছু ঠিকঠাকভাবেই করতে পেরেছি। একটা অনেক বড় স্মাইল দেখার জন্য এই যে সব কিছু রেডি করে আমি ওকে নিয়ে এলাম। আর স্মাইলটা, এই যে স্মাইলটা দেখলে, এটা দেখে বুঝতেই পারছো, এই স্মাইলটা দেখার জন্য আমি এত কিছু করেছি। ওকে বুঝতেও দিইনি, ওর হয়তো মন খারাপ হয়েছে, আমাকে এটা পরে শেয়ার করেছে যে আমার মন খারাপ হয়েছে বলতে কি, ও বলছিল যে তোমার পরীক্ষা, ওই জন্য তুমি হয়তো চাপে ভুলে গেছো। সেরকম কিছু না, ভুলে যেতেই পারো, আমার এটাই মনে হয়েছে। তো এই যে মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, কেক খাওয়াচ্ছে। এই যে এবার আমার ফেসটা দেখো না, আগের দিন প্রচুর হ্যারেস হয়েছে, এখান থেকে এখানে, তারপর ব্যানাচিতি বাজার থেকে কিছু কেনাকাটার ছিল, ওখান থেকে ওখানে ঘুরে ঘুরে আমার পায়ে যেরকম ব্যথা, সেরকম ফেসে আমার প্রচণ্ড ক্লান্তি, দেখতেই পাচ্ছ। আর এই যে উনি ফুল আর চকলেট পেয়েই খুশি, বারবার বলছে যে এত এক্সপেন্সিভ গিফটের কোনো দরকার ছিল না, কিন্তু আমার কাছে দরকার ছিল। মানে আমার জীবনে ওর যা যা অবদান আছে, এইটুকু ছোট্ট সামান্য গিফট তার কাছে কিছুই না। আই লাভ ইউ সো মাচ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সারা জীবন এইভাবেই আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।